সিলেট শহরের একমাত্র বিনোদন কেন্দ্র, যেটি সব বয়সী মানুষের কাছে অনেক জনপ্রিয়। শিশু কিশোরদের সেরা একটি আনন্দের স্থান, যেখানে ছোট্ট সোনামণিদের নিয়ে গেলে তারা সবচাইতে বেশি খুশি হয়। শিশু কিশোরদের সাথে তরুণ তরুণীদের কাছে এই স্থানটি একটি জনপ্রিয় স্থান। সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মধ্যবিত্ত মানুষের কাছে একমাত্র ভরসার স্থান। বলছি সিলেটের উসমানী শিশু পার্কের কথা। যে কোনো উৎসবে এই পার্কে দর্শনার্থীর আগমন কয়েক গুণ বেড়ে যায়। ঈদের খুশিকে কয়েক গুণ বাড়িয়ে নিতে সবাই কিন্তু এখানে ছোট্ট সোনামণিদের নিয়ে আসেন, কেউ বা আবার প্রিয়জনকে নিয়ে আসেন এই উসমানী শিশু পার্কে। ঈদের ঘোরাঘুরিতে আমাদের উসমানী শিশু পার্ক ভ্রমণ, এখানে কি আছে সবকিছুই তুলে ধরার চেষ্টা করব, সেই সাথে আমাদের অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো। অনেকদিন পর রিক্সাতে চড়ে সিলেট শহরে আমরা ঘোরাঘুরি করছি। আসলে এ ধরনের ফ্রিলি সিলেট শহরকে কখনো দেখা হয় না। পেডেল চালিত রিক্সায় তো চড়াই হয় না। দেখতে পাচ্ছেন সিলেট শহর এক অন্যরকম রূপ সিলেট শহরের। ঈদের ছুটিতে সিলেট যেন অন্য এক রূপ ধারণ করেছে। আসলে ক্যামেরাবন্দি না করে পারলাম না। পরিবার নিয়ে আসলে আমার মনে হয় এটি প্রথমবার রিক্সাতে ভ্রমণ করছি। আসলে অন্যরকম লাগছে। আর আমার ছোট্ট সোনামণি, সে অনেক খুশি। দেখতে পাচ্ছেন আমরা এই যে রাস্তা, এটা প্রশ্ন থাকলো আপনাদের, দেখি বলতে পারেন কিনা এটা কোন জায়গা। আমার মনে হয় এই দেয়াল দেখে আপনারা চিনে যাবেন। যাই হোক, আমরা চলে আসলাম সিলেট উসমানী শিশু পার্কে। উসমানী শিশু পার্কে এসে আপনারা বাহিরের দৃশ্য দেখেই বুঝতে পারছেন যে আসলে কত মানুষ এই পার্কে আজকে এসেছেন। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। এত পরিমাণে মানুষ আমি আসলে আগে কখনোই দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে প্রবেশের টিকিট কাটার জন্য অনেক মানুষ কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছেন। যাই হোক, প্রায় 15 মিনিট লাইনে থাকার পর আমি ভিতরে প্রবেশ করতে পারলাম আমার পরিবারের সদস্যদের নিয়ে। যেহেতু সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারের পাশেই দুপাদিকির পারেই অবস্থিত এই পার্কটি, যার কারণে সিলেট শহরের সবাই কিন্তু এখানে খুব সহজেই চলে আসেন। আর যেহেতু এটি একটি সরকারি অর্থায়ন বা সরকারিভাবে, যদিও এখন আমি যতটুকু জানি যে কোম্পানির আন্ডারে দিয়ে দিছে এবং অনেকটা দাম আর কি কম, যদিও আসলে আগের তুলনায় অনেক দাম তারা বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটি টিকিটের মূল্য। এখন প্রবেশ মূল্য 30 টাকা। প্রবেশ মূল্যটা ঠিক আছে, শুধু যে রাইডের মূল্যগুলো আছে সেগুলোর দাম অনেকটা বাড়িয়েছে। তো তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম, তারা বললো যে আসলে বিদ্যুতের দাম বাড়ার কারণেই নাকি এখানে যে রাইডগুলো আছে সেই রাইডগুলোর দাম তারা বাড়িয়েছে। প্রত্যেকটা রাইড এখন 30 টাকা করে। যাই হোক, আসলে 30 টাকা কোনো বিষয় না। আজকে কিন্তু 30 টাকা কোনো বিষয় না, কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ, যার কারণে যে এক একটা রাইড চড়তে টিকিট নিয়েও কিন্তু যে লাইনে সিরিয়ালে দাঁড়াতে হয়, অনেক লম্বা লম্বা সিরিয়াল, যার কারণে আসলে অনেক বেশি আজকে খুব বেশি একটু খারাপ লাগছে। আর এই যে আমার ছোট্ট সোনামণি, সে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ঘোড়া চড়তে পারছে। আর আরেকজন লাইনে আছেন, যাই হোক দেখা যাক উনি শেষ পর্যন্ত চড়তে পারেন কিনা। শেষমেশ তিনি প্রবেশ করতে পারলেন। আর এই যে এই গাড়িটা তিনি চড়তেছেন, আদিল আরফানে চড়ছেন ঘোড়া। যাই হোক, আসলে তাদের খুশিটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি। এখানে যারা আসছেন বাবা মা সবাই কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের সন্তানদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আসলে ছুটে এসেছেন এবং সকল কষ্ট সকল ত্যাগ স্বীকার করে লাইনে দাঁড়িয়ে তাদের সন্তানদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আসলে ছুটে এসেছেন সিলেটের এই উসমানী শিশু পার্কে। যাই হোক, আমার ছোট্ট সোনামণিকে আবারও ট্রেনে বসালাম। তো সে ট্রেন চড়লো। এদিকে আমার আদিলের আম্মা তাকে নিয়ে চলে গেলেন আরও একটি লাইনে। সবাই, আমি একজনকে নিয়ে চড়াচ্ছি এবং আদিলের আম্মা আদিলকে নিয়ে চড়াচ্ছেন। এইভাবে আসলে আমরা বাক করে লাইনে দাঁড়িয়ে তাদেরকে রাইডগুলো উপভোগ করার চেষ্টা করছি। যদিও আসলে সবগুলো রাইড তাদেরকে উপভোগ করাতে পারিনি, কারণ হচ্ছে দীর্ঘ লাইন। তারপর আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে একেবারে রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা চড়লো আদিল। আসলে ভালো লাগছে, যদিও আসলে ঈদ বা উৎসবের সময় আসলে আপনারা যারা ভ্রমণে আসবেন তারা এই সময়টা আসলে না আসাটাই ভালো আমি বলবো। আসলে সন্তানদের আসলে রিকোয়েস্ট সেটা
না ফেলে পারলাম না, যার কারণে আমরা আসলে গেলাম। যাই হোক, ভালো লাগছে সব কিছুর পরে, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করার পরেও ভালো লাগছে। তাদেরকে আনন্দ দিতে পারাটাই আসলে আমাদের কাছে অনেক আনন্দের। তো ভালো থাকবেন সবাই। আসলে এই ভিডিওতে কি আর দেখাবার মতো কিছুই নাই, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে হয়তো আরও কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।